আমি আসার সময় ওখান দিয়ে এসেছি। দেখেন এতগুলো লোক থাকতে তোমার দেখোনি? চোখ নেই নাকি? কেন রাগ করেছো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় দেখো ফোন নিয়ে বসে পড়েছে, ফোন নিয়ে। আর আমার মা দেখো বাংলা, ইংরেজি, অঙ্ক, পিটি স্কুলের পড়া দেখছে না ভালো। আর আমার মা এই যে সকালবেলা টিভি নিয়ে বসে পড়েছে, টিভি। খবর দেখছিলাম এই কদিন ধরে, তো খবর চলেই যাচ্ছে আমাদের বাড়িতে। লাইট দিল বোধহয়, কি সাউন্ড। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। এই যে আমাদের ছুটকি, একজনের শুরু হয়ে শেষ হয়ে যায়, আবার আর একজনের শুরু হয়। কালকে ছোটুর বমি ঠিক হয়ে গেছে, এর আবার শুরু হয়ে গেছে কালকে রাত দিয়ে। ছোটু কি আগে নিজে বমি করে নিজে কান্না করেছে, এখন পটি করছে, বলছে ওমা আমার পটিতে কি গন্ধ। তুই টাকা দেখি লজ্জা পেয়েছে। এখন ঠিক আছে? বমি হচ্ছে আর এখন ঠিক আছো? হ্যাঁ এখন ঠিক আছে, হাসি দেখে হয়ে যাচ্ছে। এই ছোটুটাই আমাদের শুরু করে প্রত্যেকবার। ছোটু কি করে করলো? আগে কি করলো? পাপা করলো, পূজা দিয়ে শেষ করলো। বেশিরভাগ তো ছোটুই শুরু করে। গুড মর্নিং বলো সবাইকে, দেখি কেমন পারো। গুড মর্নিং বলো। আমার শরীরটা ভালো নেই আজকে। কুচি কুচি ই করতে শোনো, ই কর। সিরিয়াস রেগে ভাল লাগে না, হাসবে না কিন্তু, তুমি রেগে আছো না। ও ভাল লাগছে না? আবার দেখি করো, আবার দেখি করো, আবার করো, ভাল লাগে না, করো করো। আবার করো, ভাল লাগে না? বলো নোকেতে নোংরা নোকের নেল কাটাতে দাও তো, কেটে বলছে। নোকেতে নোংরা মা কাটে না। না মা কত না বললে ওই যে বাবা এসে কেটে দেয় তো। আবার একটু বলো ভাল লাগে না। কালকে মঙ্গলবার ছিল। এই যে একটু রাগ করো না, আবার বলো ভাল লাগে না। আর রাগ করে বলো ভাল লাগে না। ওই জায়গায় ধরা পড়ছে। এই এ বাবা, এই আর আজকে হচ্ছে ম্যামের একটু নিমন্ত্রণ আছে, একটু পরেই বেরিয়ে যাবে তাই না মা? হ্যাঁ। এই ম্যাম হ্যাঁ আমি যাব দাদার বাড়ি, ওরা আজকে দীক্ষা নেবে, সেখানে একটু খাওয়া দাওয়া আছে, একটু অনুষ্ঠান আছে, তাই তো সেখানে চলে যাবে পাপাকে নিয়ে। দেখো বাবা, পেনটা ধরেছে দেখো কি সুন্দর, কি কিউট লাগছে না? আটটু নিচে হবে না। হ্যাঁ দেখো 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 দেখো। লেখো 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 বাবা। হ্যাঁ, পাখির বাসা হাওয়ায় নড়ে। জোরে বলো, পাখির বাসা হাওয়ায় নড়ে। এক লেখে বল ফেলে দেবো। ছোট কই? দাদা কই? দাদা পেয়ারা খাবে বলছিল কালকে। দাদা পড়তে গেছে। তো তুমি খাও, তোমার শরীর ভালো আছে এখন? হ্যাঁ, শরীর ভালো নেই? তাহলে পেয়ারা খাও। বলছে শরীর ভালো নেই। বমি করেছে মা? বমি করেছিলা? বমি করেছিলা? মিথ্যা কথা বলতে খালি। আর বৌদি কি রান্না হচ্ছে? কি মাছ বৌদি এটা? এটা ইলিশ মাছ। খালি ভুলভাল বলে, এই খালি ভুলভাল বলতেই থাকে। কাতলা মাছ রে চেনে না, না মাছ চেনে না। হ্যাঁ ইলিশ মাছ বলে, বলে ইলিশ। মাছই চেনে না। তো এই দোকান দিয়ে আসলাম, এখন একটু চান টান করে পাপাকে আর ওকে আনতে যাবো, একবারে খেয়ে দিয়ে চলে আসবো। বলতে পারছো না, বলতে পারছো না। কোনটা খাবে? মাকে বলো ধুয়ে কেটে দিতে। কি বলবে? ধুয়ে কেটে দিতে। এখানে গাড়ি রাখতে হবে, সামনে জল। এখন এই জল পাড়িয়ে ওই ঘরে যেতে হবে, ওই যে দাদা বাড়িতে। কি অবস্থা একবার বলেও নি কেউ যে জল উঠেছে। চলো এসছি যখন যাই। এখন আমরা বসবো। ওদি খেয়েছো? দি খেয়েছো? ও বৌদি খেয়েছো? হ্যাঁ। আর দিদি দিদি দিদি? হ্যাঁ খাওয়া গেছে তো, বাহ গুড গুড।
এ দুষ্টু, এ দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, বলছে কাকা কুক কুক। নিচে ভিড়, সবাই খাওয়া দাওয়া করছে, ওখানে কি আর থাকবো, তাই আমরা উপরে চলে আসলাম, তাই না বলো? সত্যি হেভি খিদে পেয়েছে, কি চলো 3:30 বাজে। এই তো বসবো, উঠে না। হ্যাঁ সবাই উঠে গেলে আমরা বসবো। আর ছাদে কিছু না হাওয়া। এই দুষ্টু কোকিল ডাকে রে কাকা কুক কুক কাকা কুক কুক। বাবা তুমি তিল দিয়েছো? উরে বাবা তিলক দিয়েছে, উরে বাবা। হ্যাঁ কীর্তন হয়েছিল নাকি? ওরে আমি আর গোসাই কি নাচ। তাই ব্লগ বানিয়েছো? কিছু ব্লগ বানিয়েছো? আমার রাধাই নাচিয়ে দিয়েছে সবাই। ভাই ব্লগ বানিয়েছো? আরে দিছিলাম একজনকে, হ্যাঁ মুন্ডু মান্ডি উড়াই দিয়েছে। ব্লগই বানায় না, যেটুকু পেরেছি আমি তোমাদের সেটুকুই দেখাবো। কি করেছো? শুধু নাচ দেখিয়েছো? এইটাতে কি করবো, এসে তখন তো ওদের দীক্ষা নেওয়া হয়ে গেছিল, একটু ভাগবত পাঠ খুব ভালো করছিল। কথা, ঠিক আছে। लेकिन मुझे प्रीति है राधे, तूने मुझे সবার প্রথমে আমাদের পাতে আমরা সেবা করতে বসেছি, আমাদের পাতে বিসলারি জল পড়ে গেছে নাকি না? বিশাখা জল পড়ে গেছে। বিসলারি দেখো যেরকম ভাবে বানানো। সাথে রয়েছে আমাদের দুই বৌদি, যে এক বৌদি আমাদের এখন নিয়েছে দীক্ষা, তাই তো বৌদি? ওই বৌদি নিয়েছে বিয়ের সময়, আর আমরা এখনো মনে কি করছি, মানে ভক্তি আনছি, আনলে পরে অবশ্যই নেব, তাই না? আবার ফেলে দেবো, দিদি দেখ কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখ তোমাকে দেবো, ফেলে দেবো। কি হাসি দেখেছো? দেখো আস্তে আস্তে, মানে রাবিশ, হ্যাঁ রাবিশ তো পায়ে বেঁধে পড়ে না যায় কেউ। আমি আসার সময় ওখান দিয়ে এসেছি, দেখেন মামিমা, দেখেন জলের মধ্যে তোর ছেলে ফেলাইছে। কি ফেলাইছে? কি ফেলছে? পুতা। দেখো সিং ফিং না দেয়, হ্যাঁ বলছে পোলা, মোর পোলা পুতারেরা ফেলাইছে। ও সব প্রত্যেক দিন ওই মাছের পিছনে লাগে, জানো তো, প্রত্যেক দিন। চল মা, চল চল মা, চল। ওই কত কত পুতা পয়সা গেছে না? এটা তো দইটা ফেলে দিয়েছে। কি করে মাছ নিয়ে জানিস না? কি করে? ভাত খাবো না, ভালো লাগে। মা বলছে রুটি খেতে ভালো লাগে, তুই একদিন খেতে পারে, অসুবিধা নেই, কিন্তু আমি তো ডিসাইড করেই ফেলেছি ভাত আর রাতে খাবো না, পুরো রুটিই খাবো। এখন 10:30, দোকান বন্ধ করে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, আর এই হচ্ছে ঝিমাচ্ছে। আর সব বৌদি, ছোটু, ছুটকি, দাদা সবাই ওদের রুমে বসে আছে। ছুটকির বমি ঘুমেছে, ছোটুটা নাকি আবার করেছিল। ও হ্যাঁ বলতে ভুলে গেছি, দুপুরবেলা কি হয়েছে, আমি যখন চানে গেছি ও নাকি এইখানে বসেছিল না, পেয়ারা হাতে দিলাম, তুই চাবিটা রেখে গেলি না ওইখানে? আমি টেবিলের উপর চাবি রেখে গেছিলাম। হ্যাঁ চাবিটাই আনতে গেছে, আমার কাছে কি পূজা মা ভাতটা একটু মাখাই, এখানে আমি মাখাচ্ছি, ও চাবিটা এরকম ভাবে নেতে গেছে, হাত স্লিপ খায় আর এরকম পুরো পড়ে গিয়ে সামনে দাঁত ফাঁত দিয়ে দেখি, আমি আমার কাছে গেছে ওর মা নিয়ে, দাঁত নড়ে গেছে। দাঁত ফাঁত নড়ে গেছে, এবার আমি দেখছি এখানে রক্ত, এবার বলছি কি হয়েছে, বলছে পড়ে গেছে এইখান থেকে। ওই যে কাকাকে দেখাই দিতে হবে, রান্না করতে কাকা বলবো, কাকা যাবে। তাই না? হ্যাঁ এবার আমি একটু ল্যাপটপে ওই খবর টবর দেখছিলাম, তখন দেখি ও গেছে, তারপর কার্টুন চালিয়ে দিয়ে আমার কোলে বসে কিছুক্ষণ কার্টুন দেখে তারপর চুপ হয়েছে। দাঁত দেখুন এখানে ভেঙে গেছে,
নিচের দাঁত এখানে কালো হয়ে দুই গেছে। ভাই বোনেরই দাঁত ভেঙে গেল। একজন তো গেল সেই তারাপীঠ গিয়ে এখানে দাঁত ভেঙে নিয়ে এসছে, আর একজন এখানে দিয়ে সত্যি এরা। বহুদিন ঘটনাস্থলে কি হয়েছিল সব তখন? ঘটনাস্থলে কি হয়েছিল? টেবিল থেকে কি করে পড়ে গেছিল মেয়েটা? এতগুলো লোক থাকতে তোমার দেখোনি? না চোখ নেই নাকি? না চোখ কপালে তোমার চোখটা কোথায় রেখে গেছিলা? আমি বাথরুমে ছিলাম। এর জন্য সব হয়েছে, চাবিটা এখানে রেখেছো তাই। তা আমার তো চাবি এখানে গেছিলাম বলে। হ্যাঁ? আহারে আমার নিরীহ স্বামীটাকে এরকম চাবিটা এইখানে রেখে গেছিলো কেন? এখানে রাখলে কি হতো? তো চাবি রাখছি জায়গা মতো। তোমাদের চোখ চাবিটা নেই? নিতে- এতগুলো চাবিটা নিতে গিয়েই পড়েছে। এতগুলো লোক সে চোখ নেই? চাবিটা নিতে গিয়েই পড়েছে, সব দোষ চাবিটার। আমি তো ঘটনাস্থলে ছিলামই না। আমার নাকি দোষ হয়ে গেছে এখন, দেখো আমার দোষ হয়ে গেছে। তুমি দেখেছো কেন? মেয়েটা পড়ে দাঁত দুটো কি হয়েছে, কি অবস্থা, এই যে একদম চোখে চোখ দিয়ে রাখে না। এখন বাজছে 11:30। আমরা তিনজন একটু ঘুরতে বেরিয়েছি। পাপা বলছে বাবা পাকে ঘুরাও। না পাপাকে ওই বাড়িতে আনতে গেছিলাম, ওর মা শিখিয়ে দিয়েছে, বলছে কি পাপাকে বলো যে একটু পাপা আমাদের একটু ঘুরতে নিয়ে চলো। তা ও বলছে বাবা একটু ঘুরাও। তাই বললাম চলো তাহলে। তা গলিতে ঢুকলাম না, সোজা চলে যাচ্ছি জগৎপুরের দিকে। জগৎপুর দিয়ে আবার ওপার দিয়ে চলে আসবো। জগৎপুর ব্রিজটা ক্রস করে ওপারে যাবো, আবার ওপার দিয়ে আবার আমাদের যে ব্রিজটা ক্রস করে চলে আসবো। ঘোরা হয়ে যাবে। ঘোরা হয়ে যাবে পাপার। পাপা এই যে পাপা পাপা এই যে ছুটি দাও। বলে হাই। হাই, ভালো লাগছে ঘুরতে? ঘুরতে ভালো লাগছে বাবা? ও ওই দেখা যাচ্ছে, এইবার দেখা যাবে বাবাকে। এই যে বলে আমি এই যে বাবা বাবা ভালো লাগছে বাবা ঘুরতে বাবা? আমাকে ধরতে দিচ্ছে না, বলে ছাড়ো বাবাকে। ওই কালকে তুমি নামিয়ে দিয়ে একা দিলে না? আজকে আজকে মেয়াও দেখেছে রাস্তায়, মেয়াও করছে। মেয়ে ও বলছে না মেয়াও, আমি তো লিও বলছে না মেয়াও। বাবা ভালো লাগছে? ভালো লাগছে? মেয়াওকে ভালো লাগার কথা বলেনি, এই যে ঘুরছো ভালো লাগছে। আমারই নিজেরই ভালো লাগছে। কেন বলো তো? রাস্তা পুরো সুনসান হয়ে গেছে একদম, বলো সব ফাঁকা। আর এই নাইটি পরে আর গাড়ির উপরে উঠে বসে পড়েছে, এবার পুরো ঘোরাঘুরি করছি আমরা। ভয় পেয়েছি? বাবা চলো, আর যাওয়া যাবে না, এবার নামতে হবে। মা আসো, ওখান থেকে আবার উঠবো, ওখানে আসো। না বাবা, আমরা ওখান থেকে উঠবো। পাড়ার মুখে চলে এসেছি, এইটুখানি কাদা, এইটুখানি রাস্তা রয়েছে কাদা, ওইখান থেকে ঢুকতে হবে আসো, ভিতরে। আমরা ওখান থেকে উঠবো। আমি না ছেলে। তুমি কথা বলবে না? কি সুন্দর ঘুরিয়ে নিয়ে আসলাম আমি, সারা জায়গা দিয়ে বলতে আমার সাথে কথা বলবে না কেন? কেন রাগ করেছো? ওরে বাবা, যা বাবা, বাবার ছেলে রাগ করেছে। কম ঘোরা হয়ে গেছে? তোমায় কম ঘুরিয়েছি পাপা? ও দুষ্টু, কথা বলছে না আমার সাথে, সামনে দেখো দিয়ে আগাও, কথা বলছে না আমার সাথে দুষ্টুটা। আমি কি কম ঘুরিয়েছি তোমাকে? আমি কি ঘোরানোতে কোনো কমতি রেখেছি? আমার সোনাটা রাগও জানে কিভাবে রাগ করতে হয়। এরকম করলো, আবার কি অনেকক্ষণ এরকম ভাবে রয়েছে, শিখে কথা দিয়েছে আমার। এ বাবা, আমার রাগ করেছো? এই যে কান ধরেছি, দেখো কান ধরেছি, রাগ করে না, রাগ বলো করে কান না। ধরে না বাবা, বলো। আমার ডিউটিটা আমার রাগও করে, আমার রাগও করে, ঢঙ্গি, ঢঙ্গি, হ্যাঁ ঢঙ্গি ঢং বুড়ো। শিখেছে আমার বুড়োটা ঢং শিখেছে। হ্যাঁ এই যে বাজে কথা শিখেছো, এই যে পুতুতে কামড় দি, কামড় দেবো। আমি পেট খেয়ে দেবো। ঘোড়া ঘোড়া, বাবার ঘোড়ায় ওঠো, বাবা বাবার ঘোড়ায় ওঠো। রাগ করেছি। বাবা রাগ করেছি, বাবাকে রাগ ভাঙাও। তুমিও রাগ করেছো? কিউট বাবা তো রাগ করে, দেখো কি সুন্দর। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে দেখো। টাটা বাই বাই, দেখো কালকে সকালে। গুড নাইট, গুড নাইট দিদা বাবা, গুড নাইট।